আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমরা বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর নেতৃত্বে আমরা একটি টিম এসেছি, যেখানে রয়েছেন অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব, আমি আছি এবং শেখ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব আছেন, শেখ আনোয়ার মাদানী সাহেব আছেন এবং আরও আমাদের বেশ অনেকজন রয়েছেন। আমরা এসেছি ফেনীর সেই সোনাগাজী উপজেলায়, যেটা ফেনী শহর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে এবং খুব গভীর ভিতরে, যেখানে অনেকজন মানুষ পৌঁছতে পারে না, কারণ রাস্তায় প্রচুর পানি জমে রয়েছে। সেই পানি ঠেলে এখানে আসা কঠিন। এরপরও আমরা এখানে এসেছি, তবে এখানে এসে অনেক রাত হয়ে গেছে। তবু আমরা পৌঁছার চেষ্টা করেছি। রাত্রিবেলা সেটি বিতরণ করা সম্ভব নয়, তাই আমরা এখন আমাদের আলহামদুলিল্লাহ যারা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেনাবাহিনী আমাদের দায়িত্বশীলগণ, সেই সেনা ক্যাম্পে আমরা তাদের কাছে এটাকে হস্তান্তর করলাম। এটি আপনাদের আমানত। এই বিষয়ে সকলকে অবগত করছেন আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি। আপনারা শুনেছেন আমাদের শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী বলেছেন যে আমরা বর্তমানে ফেনী জেলার সবচেয়ে ভয়াবহ বন্যা কবলিত এলাকা, অত্যন্ত বলবো যে বিপন্ন যেখানে মানবতা, এত কঠিন অবস্থা। তো সেই এলাকাতে আমরা এসেছি এবং আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেনা ক্যাম্পে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন এবং 1000 প্যাকেট আমরা তাদের নিকট হস্তান্তর করেছি। তার কারণ তারা আমাদের অত্যন্ত আস্থাশীল, আস্থার জায়গা বাংলাদেশের সবার নিকটেই সেনাবাহিনী আল্লাহর রহমতে আস্থাটা তারা যোগ্যতা রাখেন তারা। তো সেই হিসাবে আমার এখানে আর দ্বিতীয় কথা যে অনেকেই দুর্গম এলাকায় গভীর এলাকায় যেতে পারেন না, ইনশাআল্লাহ তারা সাহসী এবং তারা চৌকুশ সৈনিক। আমরা আশা করি যে তারা দুর্গম এলাকায় তারা পৌঁছে দিবে, তারা আশ্বস্ত করেছেন। আমাদের মেজর শাকিল সাহেব মার্শাল আলহামদুলিল্লাহ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মুস্তাফিজুর রহমান সাহেব এবং লেফটেন্যান্ট জনাব আহসান সাহেব, তারা আমাদের অত্যন্ত আরও আমাদের অনেক সৈনিক ভাইকান রয়েছেন, তারা আমাদের চমৎকারভাবে তারা আমাদেরকে আপ্যায়ন করেছেন। আতিথ্যতা তাদের অত্যন্ত আমরা মনোমুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা আশা করব আপনাদের সম্মানিত সুধীবৃন্দ যে আপনারা এভাবে ঝাঁপিয়ে পড়ুন। আমি মনে করি যে 5ই আগস্টের পরে ছাত্র জনতা সেনার মধ্যে যে একটা সুসম্পর্ক, এটা একটা নতুন একটা অনুভূতি আমরা উপলব্ধি করছি। আর আমি মনে করি যে সারা বাংলাদেশ নয়, প্রবাসী ভাইয়েরও আপনারা আমাদের যারা বিপদগ্রস্ত বন্যা দুর্গত এলাকা যারা আক্রান্ত, আপনারা সবাই সহস্তে মুক্ত হস্তে আপনারা তাদের পাশে দাঁড়াবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। আর বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সর্বদা আমি একটু কথা শুধু বলবো যে আমরা 3-4টা বিষয় কাজ করি। একটা হলো মানুষের আকীদা বিশুদ্ধ, সহি আকীদা বিশুদ্ধ তাওহীদের দাওয়াত দেই, সহি সুন্নাহর দাওয়াত দেই। আর সামাজিক এবং মানবিক কাজে আমরা সবসময় থাকি এবং জ্ঞান ভিত্তিক আমরা চর্চা করি এবং দাওয়ার মাধ্যমে আমরা সমাজের পরিবর্তন করতে চাই। একটা আলোকিত দেশ, সমৃদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ এটা দাঁড়াক, আমরা এটা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আবারও আমরা এই জায়গায় সহযোগিতা আমরা কামনা করি। আপনারা আমাদেরকে দিবেন আস্থার সাথে, আমরা ইনশাআল্লাহ জাতীয় আস্থার জায়গাগুলিতে আমরা আমাদের ত্রাণ পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, আমাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমাদের এই প্রয়াস আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইদের প্রতি আমরা চরম শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।